আমার ৬০-৬৫ বছর বয়স। আমি এই বয়সে মোটর সাইকেল চালাই চারটা ভাত খাওয়ার জন্য। এই সরকারের কাছে আমি চাল ডাল তেল টাকা পয়সা ধন সম্পত্তি চাই না, শুধু আমরা সুযোগ চাই আমরা যেন খেটে খাইতে পারি। আমরা রাস্তায় বের হইলে পুলিশ আমাদেরকে এই হয়রানি করে, চাঁদাবাজি করে মামলা দেয়। এই যে আজকে আমাকে ১,০০০ টাকার একটা মামলা দিয়ে দিছে, অথচ আমি ওষুধ কিনবার পর্যন্ত আমার কাছে টাকা নাই, আমার বাসায় বাজার নাই। বলার পরেও যান ১,০০০ টাকা মামলা নিয়ে আরো বেশি দিব, কথা বললে আরো বেশি দিব। হ্যাঁ, এই অবস্থা যদি চলতে থাকি আমাদের আত্মহত্যা করতে হবে। নয় সরকারের কাছে আমাদের অনুরোধ, আমরা যেন পরিশ্রম করে খাইতে পারি, মোটর সাইকেল চালায় জীবন নির্বাহ করতে পারি। এটাই আমাদের অনুরোধ সরকারের কাছে। সবই যদি চলে আমরা কেন চলতে পারবো না? আমরা কি চুরি ডাকাতি করতে যাব? আমরা কি হাইজ্যাক করতে যাব? আমরা তো পরিশ্রম করে খাইতে চাই। গণপরিবহন চলবে ৬টা থেকে ৬টা পর্যন্ত। আমি গরিব গণপরিবহনের মধ্যে একজন। আমি রাইড শেয়ারিং করি, যার জন্য আমি বের হইছি। গণপরিবহন চললে আমার হুন্ডাও চলতে পারবে, বাইক চলতে পারবে, সিএনজি চলতেছে, প্রাইভেট চলতেছে, মাইক্রো চলতেছে, রিক্সা চলতেছে। শুধু আমরা কি অপরাধটা করলাম যে আমরা কইরা খেতে পারবো না? স্বাস্থ্যবিধি মাইনেই চলতেছি। আমার মোটর সাইকেলের পিছনে অসচেতন কোনো লোক উঠে না, ভদ্র লোক উঠে, শিক্ষিত লোক উঠে, সচেতন লোক উঠে। কোন মূর্খ লোক, গ্রামের কোন লোক বাইকে উঠে না। আমরা সুন্দর পরিবেশে আবার মাঠে আবার দূরত্ব বজায় রাখি। সাইবের ব্যাগটা আমার পিছনে দেয়, যাতে তার শরীরের সাথে আমার শরীর টাচ না করে। সরকার যে ভুলটা করে আসছে, এর আগের লকডাউনে যদি সরকার একটা তালিকা করতো, বাড়ি বাড়ি যায়, প্রত্যেকটা বাসায় যায়, কয়জন লোক সাহায্য পাবার উপযুক্ত, কয়জন লোক সাহায্য পাবার উপযুক্ত না। যদি একটা রেশন কার্ড থাকতো, এই লোকগুলো ১ মাসের রেশন কিনে নিয়ে চলতে পারতো। সরকার এই তালিকাটা করতে পারে নাই। এখনো 2 দিনে মানুষ ঢাকা ছাড়ছে। যদি সরকার ঘোষণা দিত সবাই ঢাকাতে থাকো, তালিকা করা হবে, আমরা রেশন কার্ড সিস্টেম করব, একটা লোকও দেশের ঢাকার বাইরে যাইতো না। সরকার এই কাজটা করতে পারে নাই। সরকার এই কাজটা করা উচিত ছিল যে আমরা রেশন সিস্টেমে একটা সাধারণ লোক সে যেন 1 মাস চলতে পারে। আমি একদিনের খাবারও সরকারের কাছ থেকে পাই নাই।